বনানীর চেয়ারম্যান বাড়ির সড়ক। বেলা ১২টায় ব্যস্ত ইউটার্নে ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা গেল অনেককে। প্রায় ১০০ গজ দূরেই ফুট ওভারব্রিজ, তবে তা ব্যবহারে কোনো আগ্রহ নেই। একই চিত্র এয়ারপোর্টের সামনে। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেউ অপেক্ষায় বাসের, কেউ হুটহাট দৌড়ে পার হচ্ছেন রাস্তা। শিশুদের কোলে নিয়ে বা কখনো হাত ধরে হাঁটিয়ে নির্বিকার পার হতেও দেখা যায় অনেককে। ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের এমন দৃশ্য ঢাকায় চিরচেনা। ফুট ওভারব্রিজ ব্যবহারে অনীহা বেশিরভাগ পথচারীর। প্রশ্ন করলে আছে নানা অজুহাত। না, আমি কি চোখ বুঝিয়ে পার হয়েছি নাকি? বিপদ আপদ তো করতে বলে আসে না, ঠিক আছে, কিন্তু আমার একটু জরুরি দরকার বিধায় হঠাৎ করে আসছি। সব সময় তো আসি না। আমি স্ট্রোকের রোগী, হাঁটতে আসলে খুব কষ্ট হয়। আমি জানি এটা ভুল, তারপরে আসে না, হয়তো দেখা যায় কাজের কারণে জরুরি আসতে হয়। তো অনেকে যাতায়াত করে, সাথে সাথে আমরা চলে আসি, এরকম আর কি। আমি এই মুহূর্তে এমন অবস্থা, স্ট্রোক করার মতো অবস্থা। মসজিদ থেকে শুয়েছিলাম, তো উঠে আসলাম, তো উঠে আমি চিন্তা করলাম এত দূর উঠতে হয়তো আমি পড়ে যেতে পারি। আমি সবাই আসতে চাই, যে অনেক লোকজন আসতেছে, সাথে সাথে আসতেছে। এই জন্য পথচারীদের ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারে বিপাকে পড়তে হয় যানবাহন চালকদের। তারা জানান, হুট করে গাড়ি থামাতে গেলে ঘটে দুর্ঘটনা, আর পথচারীদের সচেতন হতে বললে উল্টো পড়তে হয় ধমকির মুখে। রাস্তা দিয়ে মানুষ পার করলে তো মনে করেন ড্রাইভারকেই সমস্যা। এমনি ব্রিজ দিছে, ব্রিজের উপর কোনো মানুষ ওঠে না, রাস্তা দিয়ে খালি কিচ্ছা দৌড় মারে। এটা আমগো সমস্যা। মরিয়া গেলে মনে করেন যে সমস্যা কি ড্রাইভারের ফাঁসি হয়, ড্রাইভারদের সমস্যা, কিন্তু মানুষে এটা বুঝাইতেছে না। সার্জেন্ট পুলিশও দাঁড়ায় থাকে, এরাও কোনো এটা গুরুত্ব দেয় না। সরকার একান্ত বর্তমান আইন করানোর দরকার, যে পাশে যত ফুট ওভার ব্রিজ আছে ওনারা কেন রাস্তা দিয়ে হেঁটে যাবে? ফুট ওভার ব্রিজ ইউজ করবে ওরা। একটা হাইওয়ে রোড, একটা এয়ারপোর্ট, এটা বাংলাদেশের একটা মেন একটা পজিশন, মেন একটা জায়গা, এইটাই এরা কেয়ার করতেছে না। এটা সরকারে যদি কোনো আইন করে, তারপরে দিয়ে মুক্ত হবে। ক্যামেরা লাগাইলে কার অপরাধ, ক্যামেরা দেয়। ফুট ওভার ব্রিজ দিয়ে পার হলে এটা নিরাপদ, কিন্তু এই যে হাইওয়ে, এটা কিন্তু একটা মেন রোড, এখান থেকে মানুষ যাতায়াত পারা অনেক রিস্ক। আমাদের খুবই তাড়া, কার আগে কে যাইব, মনে করেন যে জীবনের মায়া কিন্তু সবারই আছে, কিন্তু এই জিনিসটা চিন্তা করে না রোডে আইলে, যে এইখান থেকে পার হইলে একটা গাড়ি হাই স্পিডে আইসে আমার মাইরে দিতে পারে। তার তো আমার ওভার ব্রিজ আছে, আমি নিরাপদ 1 মিনিট পরে যাই বা 5 মিনিট পরে যাই, এই জিনিসটা কেউ চিন্তাই করে না। আমার সমস্যা বলতে, আমার অনেক সময় ব্রেক হইতে পারে, অনেক সময় ব্রেক হইতে পারে না। কিন্তু এটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে মনে হয় আমিই দায়ী পাই, কিন্তু এটা তো সরকার দায়ী পাইব না। সরকার তো করছে, ফুট ওভারব্রিজ করছে, কিন্তু পাবলিক যায় না। সড়কে শৃঙ্খলার দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশও দায়ী করছেন পথচারীদের। তো মানুষ এক জায়গাতে পার হচ্ছে না, এক জায়গা যত্রতত্রভাবে মানুষ পারাপার হচ্ছে, যার জন্য আমরা এক জায়গায় পারতেছি না। কিন্তু মাঝে আমরা তাকে ধরে ওই ফুট ওভারব্রিজ দেখাই দিচ্ছি, তারা ব্যবহার করে, কিন্তু তারা করছে না, একটা লুক উঠতেছে না। কিন্তু সবাই যদি আইন ভঙ্গ করে, তা আমাদের একা সম্ভব না। কিন্তু মানুষের তাদের দায়িত্ব আছে ফুট ওভারব্রিজ দেখে ফুট ব্যবহার করা, কিন্তু তারা করছে না। ফুট ওভারব্রিজ ব্যবহারে পথচারীদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই বলে মনে করেন যান চালক ও ট্রাফিক পুলিশের সদস্যরা। মাহিলা ইসলাম, নিউজ টাইম, ঢাকা।